হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমার নিজের হাতে করা কোনো কিছু নিয়ে আসিনি আমি। আজকে এসেছি একদম অন্যরকম, যে অন্য একজন আমাকে একটা আমি দিয়েছিলাম অর্ডার। এটার মধ্যে আছে, আমি এখনও পর্যন্ত ওপেনিং করিনি, কারণ এটা আমার বরের হচ্ছে সারপ্রাইজ গিফট হবে আমাদের অ্যানিভার্সারির, তো আমার তরফ থেকে। তো আমি যেহেতু আমাকে এটা ওপেনিং করে একটু দেখতেই হবে এটা কেমন হয়েছে, এবং তোমাদের সাথেও শেয়ার করব। আর ওকে আমি দেখাবো না বলেই ও এখন বাড়ির ঘরে নেই, তার জন্য এটা ওপেন করছি, তারপর আমি আবার সিল করে ওকে রাতে সারপ্রাইজ দেব। তো আমি তোমাদের সাথে ভিডিওটা এই কারণেই করলাম যে এর মধ্যে অনেক কিছু আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। কেউ স্ক্রিপ্ট করো না প্লিজ, দেখে যেও। তো যাই হোক, এই অর্ডারটা আমি দিয়েছিলাম তিশাকে। ও সুন্দর করে এখানে লাভ এঁকে দিয়েছে, কারণ ও জানে যে এটা আমি আমার বরকে বার্থডে মানে অ্যানিভার্সারিতে গিফট করব। তো লিখেছে মেড উইথ লাভ। তো চলো এটা কি আছে সেটাও শেয়ার করি তোমাদের সাথে। আমি তো জানি কি আছে, কিন্তু তোমাদের সাথেও শেয়ার করতে হবে। তো একদম অন্যরকম, আর আমি কিছু ভিডিওতে কিছু তোমাদের সাথে কথাও শেয়ার করব। তো যাই হোক, আগে শুরু করি। তোমাদের তো আগে দেখাই এটা কি জিনিস আছে। আমি নিজেও খুব এক্সাইটেড এটা ওপেন করার জন্য, তাই আজকে বললাম যে আমার নিজের কিছু বানানো জিনিস নয়, আমি অর্ডার করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম ভিডিও। এই আমি আগে নিজে একটু ভালো করে দেখি। আচ্ছা চলো দেখি। এটা হচ্ছে রেজিন আর্ট বলে এটাকে। এখানে লাইটের জন্য লাইটিং জ্বলছে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না। লাইট জ্বলছে, এটা অন্ধকার হলে ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সেটার মধ্যে, মানে ফ্রেমটার মধ্যে এটা রেজিন আর্ট। এটা আমাদের ফার্স্ট আমরা হানিমুনে গিয়েছিলাম যে দার্জিলিং, সেখানকারই একটা ছবি। এখানে লেখা আছে, বোঝা যাচ্ছে হয়তো। এটা যেহেতু গোল্ডেন কালার, তো সেই কারণে এই জিনিসটা অতটা বুঝতে পারবে না তোমরা। তো আমি ভালো করে কাছে থেকে দেখাই। এখানে লেখা আছে শুভপ্রিয়া। যদি আমি যখন পরে পোস্ট করব ছবি তোমাদের সাথে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। আর উপরে লেখা আছে সেকেন্ড অ্যানিভার্সারি, আর আমাদের বিয়ের ডেটটা দেওয়া আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই এই রেজিন আর্টে, যে এখানে যে তোমরা এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলাপের পাপড়ি। আর এই যে পুঁতিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো যে পুঁতি, এগুলো আমাদের কিন্তু আমার আর মানে আমাদের বিয়ের মালার যে পুঁতিটা হয় সেটা, আর আমাদের বিয়ের যে গলায় যে আমরা মালা পরেছিলাম, মানে গোলাপের মালাটা আমাদের বাড়ি থেকে যেটা হয়েছিল সেই মালার। কারণ রজনীগন্ধাটা তো একদমই শুকিয়ে গেছিলো, গোলাপটা মোটামুটি ভালো ছিল। 2 বছর হয়ে গেছে, নষ্ট তো হয়ে যাবে, আমি অত ভালো করে রাখতে পারিনি। তো ওই গোলাপের পাপড়ি আর ওই মালার পুঁতি দিয়ে এটা তৈরি করা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক আমার কাছে, যে আমাদের বিয়ের জিনিসটাকে আমি প্রিজার্ভ করে রাখতে পারলাম। এটা হচ্ছে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ তিশা, এত সুন্দর করে আমাকে আমার বিয়ের জিনিসগুলো দিয়ে আমাকে বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, বরের রিয়াকশান সেটা তো পরে দেখবো। আমার ভীষণ ইচ্ছে ছিল, আমি আগে ইনস্টাগ্রামেও বিভিন্ন জায়গায় এগুলো দেখতাম, এবং ও এখানে একটা, এটা কী বলে আমার জানা নেই, বলে যে নজর যাতে না লাগে সেই ধরনের এক ধরনের স্টোন এগুলো দেওয়া থাকে। আমি ওকে বলেছিলাম তোমার কাছে যদি থাকে দিয়ে দিও, তো ওটাও দিয়ে দিয়েছে। এটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কিছু বলার নেই, আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও। আমি পরে তোমাদের সাথে ছবি শেয়ার করব, তার কারণ এখানে এগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু গোল্ডেন আর আলোর জন্য। পরে তোমাদের সাথে সেটা ছবিতে দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, এটা তোমাদের কেমন লাগলো, একদম অন্যরকম জিনিস। তোমরাও যদি তোমাদের বিয়ের বা বিভিন্ন অনুষ্ঠানে কোনো কিছু প্রিজার্ভ করে তোমরা রাখতে চাও, তাহলে কিন্তু রাখতে পারো। আর এই যে এটা আরেকটা জিনিস, এটা তো স্ট্যান্ড, এটা এখানে থাকবে। এটা আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা তোমাদের সাথে পরে আমি সুন্দর করে সেট করে এরকম থাকবে আর কি,
সুন্দর করে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেটা বলছিলাম, তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে বা তোমাদের বিয়ের জিনিসপত্র বা বিভিন্ন থাকে না মানুষে রেডি করে রাখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জিনিসপত্র, সেগুলো দিয়ে কিন্তু তোমরা লাইফ টাইমের জন্য এটাকে একদম সেট করে রাখতে পারো, যেরকম আমি রেখেছি। তো তাহলে তিশার সাথে যোগাযোগ করতে পারবে। আর আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন তিশাকে আমি ট্যাগ করে দেবো। তিশার বাড়ি ফালাকাটাতেই। আর এরকম আমি এই ফেসবুকে দেখতে দেখতে ওকে পেয়েছিলাম। তো যাই হোক, ও আমাকে এটা করে দিয়েছে, ভীষণ মিষ্টি মেয়ে। আর ওকে বলার আর কিছু নেই, মানে ও আমার বিয়ের জিনিসগুলো যে এত সুন্দর করে রেডি করে দিয়েছে, মানে একজন পেয়েছি যে করতে পেরেছে, করে দিয়েছে, এটাই বড় কথা। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি নিজে করব, কিন্তু যেহেতু এই জিনিসগুলো আমার কাছে নেই আর আমি অত বিষয় এত অভিজ্ঞও নই, কিন্তু আমার খুব ইচ্ছা আমার এই কাজটা শেখার। যদি ও শেখায় তাহলে আমি অবশ্যই শিখবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের এটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমরাও যদি নিজেদের জিনিসপত্র এভাবে বানাতে চাও এবং প্রিজার্ভ করে রাখতে চাও তাহলে অবশ্যই তিশাকে ইনবক্সে ফেসবুকে তিশাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। ও কিন্তু তোমাদের খুবই অল্প দামে, আমি এটাও বলবো খুবই অল্প দামে ও কিন্তু তোমাদের মানে স্পেশাল জিনিসগুলিকে আরও সুন্দর স্পেশাল করে তুলবে। তো থ্যাংক ইউ তিশা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।